একদলীয় রাতের ভোট ও ডামি নির্বাচনের কালো অধ্যায় পেরিয়ে ২৬শে নির্বাচন, তাতে সামিল হতে উদগ্রীব ভোটাররা। তবে এক্ষেত্রে তারা চাইছেন শান্তিপূর্ণ পরিবেশ। নির্বাচন কমিশন বলছে এবারের নির্বাচন উদাহরণ হয়ে থাকবে। অন্তর্বর্তী সরকারও দিচ্ছে মডেল নির্বাচনের আশ্বাস। নির্বাচনে ৪টি ইস্যু নিয়ে মাহমুদুল হাসানের প্রতিবেদনে আজ থাকছে ভোটের পরিবেশ। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। কৃষিতে ব্যস্ত সারাদিন, তাই রাজনীতির মার প্যাচে নেই মোহাম্মদ ফরিদ। জানা নেই গণতন্ত্রের সংজ্ঞা। তবে এটুকু জানেন, ৫ বছর পর পর ভোট দিয়ে নির্বাচিত করতে হয় সরকার জনপ্রতিনিধি। এটি তার অধিকার, যা কেড়ে নেওয়া হয়েছিল বিগত ৩ জাতীয় নির্বাচনে। আগামী সময় ভোট ঠিক মতো দিতে পারি নাই, মাঠে ভোট দিতে পারি নাই, কিন্তু এবারকার নির্বাচনে যদি ভোট মাঠে ভালো হয় তাহলে ভোট দিতে যাবো, ইনশাল্লাহ ভোট দিব। তার মতোই অভিজ্ঞতা কৃষক মোজাম্মেলের। কারচুপি, একতরফা, রাতের ভোট ডাকাতি শব্দগুলো তারও খুব চেনা। বিগত নির্বাচনে নির্বাচন সঠিক হয় নাই, কেন্দ্রে গেলে বলছে ভোট হয়ে গেছে, ভোট দিতে পারিনি। এবার যদি সঠিক নির্বাচন হয় তাহলে ভোট দিব আমার পছন্দের প্রার্থীকে। দিনের ভোট রাইতে হয়ে গেছে গেলে কেন্দ্রতে ভোট দিতে দেন একা। এবার তো সুষ্ঠু নির্বাচন হইব, অন্তর্বর্তী সরকার বললো, নির্বাচন কমিশনার বললো এবার যাইতে পারবো, এবার ভোট দিব আর মানুষে ভোট দিব। ভোট দিতে চান লতা রানী, কমলা রানীও বলছেন পরিবেশ ভালো হলেই যাবেন কেন্দ্রে। আমরা ভোট দিতে যাবো, যদি পাই পরিবেশ ভালো পাই, আমাদের শান্তি রাখবো, যে শান্তি রাখবো আমরা হেরেই ভোট দিব। আর কোনো গন্ডগোল থাকবো আমরা যাবো না, মহিলারা বাড়িতেই থাকবো। হ্যাঁ, আমরা যদি অশান্তি পাই তাহলে আমরা ভোট দিবার যাবো না। আর যদি শান্তি পাই, দেখতে সবাই যে বউ আছে যাক সবাই ডাইকে লাগবো যে তোমরা সকল ভোট দাও, আমার দেশে থাকতে হইব, একটা পার্টি বেরোতে থাকতে হইব। কৈশোর পেরিয়ে মাত্র ভোটার ছেলেটির আছে প্রথম ভোটের সীমাহীন উচ্ছ্বাস। নিজের ভোট নিজে দিতে পারাটাই তার চাওয়া। বাংলাদেশে আমাদের সুস্থ নির্বাচন বর্তমানে নাই। এখন যদি সুস্থ নির্বাচন হয়, যুব সমাজ এবং সবাই যাবে, এবং ইয়াং জেনারেশন সবাই সুস্থ নির্বাচন এলে সব যাবে। ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ আসনেই ছিল না প্রতিদ্বন্দ্বী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত প্রার্থীর জয় নজিরবিহীন। ২০১৮ সালে বিএনপি অংশ নিলেও ওঠে আগের রাতেই ব্যালটে সিল মারার অভিযোগ। ফল হয় একতরফা। ২০২৪-এর নির্বাচন আলোচিত একদলীয় দামি ভোট হিসেবে। এবার কি বেরোনো যাবে সেই দুষ্টু চক্র থেকে? ভবিষ্যতের যে নির্বাচন ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণ, তার ফাউন্ডেশন শুরু হবে এই নির্বাচন দিয়ে। ওটা যদি না হয় তাহলে আমরা যে অন্ধকারে ছিলাম, যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই থেকে যাব। কোনো পরিবর্তন আমাদের আসবে না। আগের ৩ নির্বাচনের কলঙ্ক ঘোচাতে চায় নির্বাচন কমিশনও। তারা বলছেন এবারে নির্বাচন উদাহরণ হয়ে থাকবে। অতীতের কলঙ্কিত নির্বাচনের দায় থেকে এই জাতি যাতে উদ্ধার পায়, এ জাতি যাতে কী বলে যে নিষ্কৃতি পায়, সেজন্য জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাঠ প্রশাসন, সমস্ত বিভাগ আমরা সমন্বিতভাবে কাজ করে যাব। অন্তর্বর্তী সরকারও বলছে এবারে নির্বাচন হবে সারা বিশ্বের জন্য একটি মডেল নির্বাচন। পাতানো নির্বাচন গণতন্ত্র পরিপন্থী, এটি জনগণের অধিকার হরণ করে। আগামী জাতীয় নির্বাচন কতটা বিতর্কমুক্ত হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।